পায়েস পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে। আজকে আমি খুব সহজে পায়েসের রেসিপিটা শেয়ার করব। আচ্ছা, আমি শুরুতে এখানে দুধ বসিয়ে দিয়েছি। চেষ্টা করবেন পূর্ণ ননিযুক্ত দুধ নেয়ার, মানে যে দুধটা আগে থেকে জাল করা হয়নি। আমি আজকে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি পায়েসটা বানানোর জন্য। অপেক্ষা করব বলক চলে আসার। এরকম একটা বলক চলে আসলে চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো জাল করে নিব। আর তারপরে একটা চামচের সাহায্যে 2 চামচ পরিমাণে দুধ একটা বাটিতে আমি উঠিয়ে নিব। এইবার এই দুধের মধ্যে 100 গ্রাম পাউডার দুধ মিশিয়ে নিব। বেশিরভাগ সময় পাউডার দুধ অনেক দুধের মধ্যে দিলে সহজেই মিশতে চায় না আর লামস থেকে যায়, তাই এরকম আলাদা করে একটা ছোট বাটির মধ্যে দুধ নিয়ে মিশিয়ে দেওয়াটাই ভালো। সেক্ষেত্রে খুব সহজেই মিশে যায় আর কোনো রকম লামসও থাকে না। আচ্ছা, এই দুধটা মেশানো হয়ে গেলে যেই 1.5 লিটার দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি সেখানে ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই দুধটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি সমস্ত দুধ ঘন হয়ে যাবে। 8 থেকে 9 মিনিটের মতো জাল দিলেই দেখবেন খুব সুন্দর ঘন হয়ে গেছে। আর যে দুধটা জাল বসিয়েছি সেটা বারে বারে এরকম একটু নেড়ে দিতে হবে যাতে কোনো সর পড়ে না যায়, আর সাইডে যে সরগুলো জমা হয় সেগুলোকেও উঠিয়ে নিতে হবে, না হলে পরে উঠাতে অনেক সমস্যা হয়। এখন এক সাইড থেকে এভাবে একটা চামচের সাহায্যে নাড়তে থাকবো আর অন্য সাইড দিয়ে একটু আগে মিশিয়ে রাখা দুধগুলো দিয়ে দিচ্ছি। এইবার খুব ভালো মতো 1 মিনিট সময় নিয়ে দুধগুলোকে নাড়তে থাকবো যাতে সবকিছু একখানে খুব ভালো মতো মিশে যায়। আর এখানে ফ্লেভারের জন্য আমি ব্যবহার করব সাদা এলাচ। আমি 4টা এলাচ দিয়ে দিলাম। এলাচগুলোকে কিন্তু ফাটিয়ে দেইনি। আর 2টা তেজপাতাও দিয়ে দিচ্ছি। এলাচগুলো ফাটিয়ে দিলে যেটা হয়, অনেক সময় কালো যে ফলগুলো ভিতরে থাকে সেগুলো বেরিয়ে যায়। আর যদি দাঁতের নিচে পড়ে খেতে অনেক খারাপ লাগে। শুধু ফ্লেভারের জন্য হলে ফাটিয়ে দেওয়ার দরকার নেই, এমনিতেই ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। আচ্ছা, আবারও সবকিছু একবার নেড়ে দিচ্ছি। আর অন্যদিকে চাল নিয়ে নিয়েছি আমি 2 মুঠ পরিমাণে। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার করছি। চালগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এই ঘি দিয়ে চালটাকে একটু আগে মাখিয়ে রাখলে যেটা হয়, দুধের মধ্যে চালটা দেওয়ার পরে একটুও জমে যায় না আর নিচের দিকে লেগেও যায় না। সাথে পায়েসের যে সুন্দর একটা ফ্লেভার সেটা আরো বেড়ে যায়, কারণ এখানে 1 চা চামচ পরিমাণে ঘি ব্যবহার করা হয়েছে। এই টিপসটা মনে রাখবেন, তাহলে দেখবেন পায়েসটা খেতে কত বেশি ভালো লাগে। আচ্ছা, এদিকে আমি 7 থেকে 8 মিনিট পর চলে আসলাম। দেখুন এ পর্যায়ে কিন্তু অনেকটা দুধ শুকিয়ে গেছে জাল দেওয়ার কারণে। ঠিক এই সময় এখানে চালগুলোকে দিয়ে দিব। চাল দেওয়ার পর আরো একবার সবকিছু ভালো মতো মিশিয়ে নিব। পুরো পায়েস রান্নাটার মধ্যে একটু পর পর এরকম একটা চামচের সাহায্যে নেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই কোনো দিক থেকে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর চলে আসলাম 10 মিনিট পর। দেখুন এই পর্যায়ে চালগুলো একদম লম্বা লম্বা হয়ে গেছে আর দুধটাও অনেক বেশি কমে এসেছে। আমি এই পর্যায়ে সাদা এলাচ আর তেজপাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো ফ্লেভারের জন্য দিয়েছিলাম, ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। এগুলোকে আর রাখার দরকার নেই, তাই এই পর্যায়ে উঠিয়ে নিলাম। আমি আরো 5 মিনিট সময় নিয়ে চালটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিব। আর চালটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তখন দিয়ে দিতে হবে চিনি। আপনি এই পর্যায়ে গুড়ও ব্যবহার করতে পারবেন, তবে আমি আজকে চিনি দিয়ে পায়েসটা রান্না করব। আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি, তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। পায়েস রান্নার ক্ষেত্রে চিনি সবার শেষে ব্যবহার করবেন। চিনি হোক গুড় হোক, তাহলে দেখবেন চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। আর চিনি দিলে একটু বেশি সময় লাগে। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এটা শুধু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ব্যবহার করলাম, তবে আপনারা না চাইলে নাও দিতে পারবেন। এখন সবকিছু মিশিয়ে নিব। আর চিনি দেওয়ার পর অনেকটা পানি ছেড়ে দেয়, ওই পানিটুকু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তারপরেই নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার পায়েসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একদম গরম গরম বাটিতে নিয়ে নিব। আর এই পায়েসটা ঠান্ডা হলে আরো অনেকটা ঘন হয়ে যাবে, তাই এইরকম ঘনত্ব রেখে গরম গরম অবস্থায় নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন যদি চুলায় রেখে করেন তাহলে নামানোর পর এটা পুরোই জমে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। বাটিতে নিয়ে নিলাম আর নিজের পছন্দ মতো একটু সাজিয়ে নিব, কারণ যে জিনিস দেখতে বেশি সুন্দর সে জিনিস খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। আমি সাজানোটা একটু শেয়ার করছি। মাঝখানে একটা চেরি ফল দিয়ে দিয়েছি আর সাইডে বাদাম গুঁড়া করে দিয়েছি।
আর কিছু জাফরানের পাপড়ি দিয়ে এভাবে একটু সাজিয়ে নিলাম। যদি আজকের পায়েসের রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পায়েসটা কিন্তু সত্যি অনেক বেশি মজাদার। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।